এবার আমার বিষয় হচ্ছে কীভাবে আমাজনের প্রোডাক্ট র্যাঙ্কে আনা যায় বা প্রোডাক্ট ফার্স্ট পেজে কীভাবে আনা যায় সেই বিষয়ে আমরা এখন শিখব। প্রথমে আমরা আমাজনের ওয়েবসাইটে যাব। আমরা আমাজন www.amazon.com লিখে সার্চ দিলাম। পেজটা লোড হতে একটু সময় লাগবে। এই যে আমার আমাজনের পেজটা চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাজনের প্রোডাক্ট যে আমরা র্যাঙ্কে নিয়ে আসবো তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে আমাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। আর এক্সটেনশন অ্যাড করতে গেলে এই যে আমরা চিহ্নটা দেখতে পাচ্ছি, তিনটা অ্যারো চিহ্ন বা ফোটা চিহ্ন, এখানে ক্লিক করবো। এখান থেকে মোর টুলসে ক্লিক করবো। মোর টুলস থেকে বাম পাশে এসে এক্সটেনশনে ক্লিক করার পর এখানে যে এক্সটেনশনটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে টানেল বিআর ভিপিএন। এটা আমার অ্যাড করা আছে। তারপর আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই। এখানে গেট মোর এক্সটেনশন, এখানে ক্লিক করব। এখানে আমরা যে ভিপিএনটা অ্যাড করতে চাই সেই ভিপিএনটার নাম লিখে সার্চ করব। আমি এখানে লিখলাম টানেল বিআর, সার্চ দিলাম। এই যে দেখেন চলে আসছে আমার এখানে হচ্ছে টানেল বিআর ভিপিএন। নিশ্চয়ই আছে টানেল বিআর, এটা হচ্ছে ব্লকার, এটা হচ্ছে ভিপিএন। আমরা এইখানে যে অ্যাড চিহ্নটা অ্যাড টু ক্রোম লেখা আছে, ঠিক এইখানে লেখা থাকবে এরকম। এখানে আমি অ্যাডে ক্লিক করলে এটা আমার গুগল ক্রোম এটা অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমার এটা অ্যাড আছে সেহেতু আর দেখাচ্ছি না। এখানে অ্যাডে যেরকম আছে এরকম অ্যাডে ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে আমরা অ্যাডে অ্যাকাউন্ট করবো, একটা জিমেল চাপে জিমেল দেবো আর একটা পাসওয়ার্ড দেবো। ওকে, তারপর আমরা দেখে যাই। তারপর আমাজনের প্রোডাক্ট র্যাঙ্কে নিয়ে আসতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কিছু মেল প্রয়োজন হবে। আর মেলগুলো আমি কোথায় পাবো? অনেকগুলো মেল প্রয়োজন হবে। এই জন্য আমাদেরকে কিছু মেল এখান থেকে কালেক্ট করে নিতে হবে। মেল কালেক্ট করার কিছু সাইট আছে। সাইট হচ্ছে homepage.net। homepage.net লিখে আমরা সার্চ দেব। এই যে আমাদের পেজটা চলে এসছে। এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওল্ডস অ্যান্ড ইন্ড। এখানে কার্সরটা রাখলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক নাম জেনারেটর, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ মেনি নেম, অর্থাৎ এখানে কতগুলা ইয়াদ হবে। আমরা এখানে সর্বোচ্চ 4000, এখানে দেওয়া আছে ম্যাক্স 4000, অর্থাৎ 4000-এর বেশি জিমেল এখানে জিমেল শো করবে না। তো আমরা এখানে 4000 দিই। এখানে আছে ইফ ফিকশনাল ইমেলস রিকোয়ার্ড স্পেসিফাই ডোমেইন নেম। এখানে আমরা যে জিমেলগুলো নেব, অর্থাৎ ইনবক্স নেব না জিমেল ডট নেব। যদি আমরা এখানে inbox.com লিখি তাহলে ইনবক্সের এগুলো আসবে, অথবা gmail.com লিখতে পারি। তো inbox.com লিখি আমরা এখানে। inbox.com
দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল নেম, এখানে ক্লিক করব। এই যে আমাদের একটা পেজ চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা মেল আসছে কিন্তু নাম সহ। এইগুলা সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব, কপি করে আমরা একটা এক্সেল শিটে নেব। যে আমাদের একটা এক্সেল শিট চলে আসছে, এখানে আমরা একটু বাড়াই নিয়ে এখানে আমরা জিমেলগুলো পেস্ট করব। তো পেস্ট করলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা শুধু জিমেলগুলো নেব, ফার্স্ট লাইভ এবং লাস্ট লাইভ এগুলা ডিলিট করে দেব। এই যে আমরা জিমেলগুলো নিলাম, এই জিমেলগুলো দিয়ে আমরা আমাজনের একটা করে অ্যাকাউন্ট খুলবো এবং প্রোডাক্টটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য প্রোডাক্টটা ভিউ করব। তো এগুলো আমার তো সেভ করে রাখতে হবে। তো আমার যেহেতু আছে সেভ করা অন্যগুলো ইমেল, তো এটা আমার প্রয়োজন নেই, এই জন্য আমি এটা কেটে দিলাম। তো এখন আমাদের যে কাজটি প্রথম করতে হবে সেখানে হচ্ছে আমাদের এখানে আমরা যে টানেল বিয়ারটি সেট করলাম সেটা এখানে থাকবে। এখান থেকে প্রতিবার এটা আমাদেরকে অন এবং অফ করতে হবে। একটা করে অ্যাকাউন্ট খোলার পর অন্য অ্যাকাউন্ট যখন আমরা খুলবো তখন এটা আমরা অন করব, অন করে অফ করে আমরা এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রির নামটা চেঞ্জ করে দেব। তো ইউনাইটেড কিংডম দিই, এখানে অন করে দিই। দেওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে পূর্বে যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টে আমাদেরকে সাইন ইন করতে হবে। সাইন আপ করার পর এখানে সাইন ইনের অপশন আসছে। আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেহেতু ক্রিয়েট ইয়োর আমাজন অ্যাকাউন্ট, এদিকে যে মেলগুলো আমি কালেক্ট করলাম সেই মেলগুলো এই যে মেলগুলো আমি কালেক্ট করলাম ফ্যাকনাম জেনারেটর থেকে, সে যে কোনো একটা মেল আমি কপি করব। কপি করে এখানে ইউর নেম এখানে পেস্ট করব। এখানে যে জেন্ডার করলাম সেখানে এখানেও পেস্ট করব। সবগুলো ঘরতে আমি এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর ক্রিয়েট অ্যামাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে আমার কিছু প্রবলেম দেখাচ্ছে, তো পাসওয়ার্ডটা আবার আমরা রিপিট করি। ওই যেটা দিয়ে আমরা যে জিমেলটি দিচ্ছি ওই জিমেলটাই আমরা পাসওয়ার্ড দেবো। আবার পাসওয়ার্ড এখানে আমাদেরকে কিছু ক্যারেক্টার ইউসি দিয়েছে, এই ক্যারেক্টারগুলো আমরা এখানে টাইপ করব। 337 NBG ক্যারেক্টারগুলো এখানে টাইপ করার পর আমরা ক্রিয়েট ইওর আমাজন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন যে অ্যাকাউন্ট আমি যে জিমেলটি দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্টের ভিতরে আমি ঢুকে গেলাম, আমার জন্য পেজে চলে আসলাম। এখন আমার কাজ হচ্ছে যে বায়ার আমাকে একটা লিঙ্ক দেবে, তার প্রোডাক্টের লিঙ্কটা। এখানে যে বায়ার আমাকে এই লিঙ্কটা দিয়েছে তার প্রোডাক্ট লিঙ্ক, এটা আমি কপি করলাম। কপি করে এখানে উপরে অ্যাড্রেস বার
এখানে ডিরেক্ট করে লিঙ্কটা পেস্ট করব, তারপর সার্চে দেব। পেস্ট করার পর লিঙ্কটা আমি সার্চে দিলাম। সার্চে দেওয়ার পর বার আমাকে যে প্রোডাক্টটা র্যাঙ্কে নিয়ে আসার জন্য অর্ডার করছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা আমাকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য অর্ডার করছে। এই প্রোডাক্টটা প্রথমত আমি কী করবো, পেজটা আমার একটু দেখতে হবে, এরকম করবো একটু পেজটা, যাতে যেন রোবট বুঝতে পারে আমি পড়তেছি পেজটা। তারপর নিচে এসে এই কয়েকটা ধরে ইয়েস করে দিতে হবে, এটা হচ্ছে ভোটিং, যেহেতু আমি প্রোডাক্টটার প্রতি ভোট দিচ্ছি। ইয়াস, কয়েকটা ইউজ করে দিলাম, করে দিলাম। তারপর আমরা চলে যাবো উপরে। উপরে গিয়ে প্রোডাক্টটা একটু দেখে নিতে হবে, যাতে রোবট বোঝে যে না আমি একজন প্রোডাক্টটা কেনার জন্য একজন ক্রেতা, প্রোডাক্টটা আমি কেনার জন্য এখানে আসছি। তো প্রোডাক্টটা আমি দেখে নিলাম, এরকম করে দেখে নেওয়ার পর আমি কী করবো, উইশ লিস্ট করবো। উইশ লিস্টের জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাড টু লিস্ট, এখানে ক্লিক করবো। এখান থেকে উইশ লিস্ট যেহেতু আমি করবো সেহেতু উইশ লিস্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে অ্যাড টু লিস্ট, অ্যাড টু লিস্টে ক্লিক করলাম। ভিউ ইউর লিস্ট ক্লিক করো। লিস্টটা ভিউ হয়ে গেল। উপরে যে অ্যাড্রেস বার লিঙ্কটা আসছে এই লিঙ্কটা আমি কপি করব। কপি করে যে জিমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম, আমাদের অ্যাকাউন্ট, সেই জিমেলটার পাশে এটা আমি পেস্ট করবো, যাতে যেন বাইরে দেখাইতে পারি যে এই জিমেলগুলো দিয়ে আমি আপনার ইয়েটা ভিউ করছি। তো প্রোডাক্ট রেখে নিয়ে আসার জন্য যে কাজটিকে আমরা করলাম এরকম করতে হবে। এরকম করলে দেখা যাবে যে প্রোডাক্টটি অটোমেটিক্যালি ফার্স্ট পেজে চলে আসবে। তো এক্ষেত্রে অনেক জিমেল দিয়ে আমাদেরকে ভিউ করতে হবে প্রোডাক্টটা, তাহলে প্রোডাক্ট রেখে নিয়ে আসা সম্ভব।